আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় কিভাবে তালাক দিলে তালাক হারাম হই, অথবা কিভাবে তালাক বেদাত হই বা তালাক হারাম হয়ে যায়। তালাক দেওয়াটাও কি কবিরা গুনার অন্তর্ভুক্ত, কিভাবে হই, এই বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি। তালাক আপনার হারাম হবে এইভাবে দিলে, যদি কোনো ব্যক্তি একসাথে 3 তালাক দেয়। যদি কেউ বলে আমি তোমাকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিলাম, এটা তালাক হারাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এইভাবে তালাক দেওয়ার জন্য, বা রাসূল সাল্লাল্লাহু সাহাবীরাও এটা নিষেধ করেছেন। যেমন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমলে তিনি যখন মানুষ একাধারে একসাথে 3 তালাক দিত, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাদেরকে শাস্তি স্বরূপ 3 তালাকই কার্যকর করেছিল। সহিহ মুসলিমের মধ্যে এবং আবু দাউদের মধ্যে হাদিস এসেছে। তাহলে একসাথে 3 তালাক দেওয়া যাবে না, এটা হল 1 নম্বর। 2 নম্বর হলো হায়েজ অবস্থায়, হায়েজ অথবা নিফাস, যদি কোনো মেয়ের মাসিক হয়, মাসিক অবস্থায় তালাক দেওয়া যাবে না, রাসূল নিষেধ করেছেন। এমনকি রাসূল রাগান্বিত হয়েছিল যখন ইবনে ওমর, রাসূলের সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইবনে ওমর, তিনি হায়েজ অবস্থায় তালাক দিয়েছিল। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে মুরহু, তাকে আদেশ করো যাতে তার বউকে নিয়ে যায়। সে কোন সময় তালাক দিবে? যখন বউ পবিত্র হবে, পবিত্র অবস্থায় তালাক দিতে হবে। একটা মেয়ে হায়েজ অবস্থায় আছে বা নিফাস অবস্থায় আছে, অপবিত্রতা আছে, সে তালাক দিবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা 2 নম্বর। কেউ যদি হায়েজ অবস্থায় তালাক দেয়, তাহলে এটা হারাম, অথবা এটা নিষিদ্ধ তালাক, অথবা বেদাতি তালাক, যাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 3 নম্বর হলো, যদি কোনো ছেলে সহবাস করেছে তারপর তালাক দিয়েছে, তাহলে সহবাস অব্যাহত আছে, এই অবস্থায় তালাক দেওয়া যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য এই তালাকটি কি হারাম তালাক, এই অবস্থায় তালাক কি দেওয়া যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে। 4 নম্বর হলো, আপনার কোনো মেয়ে ছেলে যাতে রাগান্বিত অবস্থায় তালাক না দেয়। রাগান্বিত অবস্থায় তালাক দেওয়া সঠিক নয়, বরং রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাকই কার্যকর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তালাক ওয়ালা আতাক ফি ইগলাক। যদি কেউ রাগান্বিত অবস্থায় তালাক দেয়, অথবা কেউ বাধ্য করে তালাক দিতে, তাহলে সেই তালাক কার্যকর হবে না। এই যে বিষয়গুলি আমাদের জেনে নিতে হবে যে এইভাবে তালাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহু আ'লাম।